আসসালামু আলাইকুম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ৭ কলেজে জৈব রসায়ন থেকে প্রায় ৭ থেকে ৮ টা প্রশ্ন চলে আসে। তো তুমি যদি জৈব রসায়ন পুরোপুরি স্কিপ করে যাও, তাহলে রসায়নে তুমি ৬ থেকে ৭ মার্ক মিনিমাম এটা তুমি কিন্তু বাদ পড়ে যাবা। তো এই ৬ থেকে ৭ মার্ক এটা কিন্তু অনেক মার্ক। দেখো ২৫ এর মধ্যে ৬ মার্ক কিন্তু অনেক বেশি। তো তোমরা যারা জৈব রসায়ন নিয়ে প্যারায় আছো বা জৈব রসায়নের ভয়ে আছো যে ভাই কোন টপিক গুলো থেকে প্রশ্ন আসে এট লিস্ট সেগুলো তোমাদের যদি একটু বলে দিতাম, তো তুমি কিন্তু এখানে অনায়াসে ৬ এর মধ্যে এট লিস্ট ৪ টা প্রশ্ন সঠিক করে আসতে পারতা। অর্থাৎ অল্প কিছু টপিক এগুলো যদি ভালো করে পড়ে যাও, যেগুলো রিপিটেড টপিক এগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসে। গত বছর যদি দেখি তার আগের বছর যে টপিকগুলো ওই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো আসছে। তো আমরা এখানে জৈব রসায়নে যে টপিকগুলো তোমাদের দেখাবো এই টপিকগুলো একটু ভালো মতো পড়ে যাও। এখানকার যে উদাহরণগুলো আছে সেগুলো একটু ভালো মতো দেখে যাও। দেখবে যে এখান থেকে হুবহু কমন আসবা। ঠিক আছে? এবং তুমি এই টপিকগুলো ইউটিউবে যদি সার্চ করো তাহলে তুমি কিন্তু এই টপিকগুলো ছোট, ছোট অনেকগুলো ভিডিও পেয়ে যাবা। ঠিক আছে? তো সেই ভিডিওগুলো থেকেও তোমার কনসেপ্টগুলো তুমি খুব সহজে কিন্তু ক্লিয়ার করে ফেলতে পারবা। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আর এটার পিডিএফ লিংকটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। সেখান থেকে তুমি একটু কষ্ট করে নিয়ে নিবা। ঠিক আছে? তো চলো আমরা দেখি যে আমাদের টপিক কোনগুলো আছে। তো আমরা এটা দুই ভাগে ভাগ করছি। তো প্রথম যে বিষয়টা দেখো, এখানে আমরা হচ্ছে নামীয় আমাদের যে আ নামীয় যে বিক্রিয়াগুলো আছে সেগুলো আমরা আলাদা পার্টে তোমাদের দেখাবো। এখন জাস্ট আমরা হচ্ছে ইম্পোর্টেন্ট যে টপিক গুলো আছে সেগুলো একটু দেখি। চলো। তো এখানে আমরা প্রথম যে টপিক গুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউপ্যাক পদ্ধতির নামকরণ। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ভাই। ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসে। তো অবশ্যই নামকরণগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা। ঠিক আছে? নামকরণগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা এবং তুমি যদি ডিসিইউ এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, ডিসিইউ এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এই কোশ্চেন ব্যাংকটা তুমি একটু দেখো। কোশ্চেন ব্যাংকটা দেখো। কোশ্চেন ব্যাংক থেকে যে টাইপগুলো থেকে আসছে, যে টপিকগুলো থেকে আসছে ওই নামকরণগুলো একটু ভালো করে দেখে যাও এবং পাশাপাশি বিভিন্ন ভার্সিটিতে আসা যে প্রশ্নগুলো আছে এই ভার্সিটি এইমটের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি সলভ করে ফেলো। তাহলে দেখবা যে ইউপ্যাক নামকরণটা এটা তুমি হুবহু অনেকটা প্রশ্ন কমন পেয়ে যাবা। এরপর এখানে যে টপিকগুলো আছে না এগুলো থেকে কিন্তু হুবহু কমন আসে। এই টপিকগুলো হুবহু কমন চলে আসে। দেখো এখান থেকে সংকরণ এবং সিগমা ও পাই বন্ধন, দেখো সংকরণ কোনগুলো, যে দ্বিবন্ধনে কি সংকরণ থাকে, ত্রিবন্ধনে কোন সংকরণ থাকে, এই ধরনের সংকরণ জাস্ট সিম্পল টপিক। ঠিক আছে? এরপর দেখো কার্বন কার্বন বন্ধন থেকে অনেক সময় প্রশ্ন আসে। এর মধ্যে দেখো সিগমা বন্ধন এবং পাই বন্ধন। তো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেখানে পাই বন্ধন থাকে। আর যদি সিঙ্গেল বন্ড সেখানে সিগমা বন্ধন থাকে। তো এই যে পাই বন্ধন সিগমা বন্ধনের গণনা থেকে কিন্তু প্রশ্ন আসে। তুমি যদি কোশ্চেন ব্যাংক খুলো দেখবে যে এই সবগুলো টপিক থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে কিন্তু জাস্ট টপিক গুলো তোমাদের দেখাচ্ছি। এই টপিক গুলো একটু ভালো করে পড়ো। এরপর আসো দেখো সমানতা। তো সমানতার মধ্যে ভাই কি পড়বো? তো সমানতার মধ্যে তোমার সিস্টেন্স বা আলোক সক্রিয় সমতা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখলাম যে টোটোমারিজা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? টোটোমারিজম, এই টোটোমারিজম থেকে প্রশ্ন আসছে। তো তুমি চাইলে টোটোমারিজমের যে উদাহরণটা আছে বইয়ে, যে এক্সাক্ট যে এক্সাম্পলটা আছে না ওই এক্সাম্পল থেকে প্রশ্ন আসে। বইতে যে এক্সাম্পলটা আছে টোটোমারিজম থেকে ওই এক্সাক্ট এক্সাম্পল থেকে প্রশ্ন আসছে। আর আলোক সক্রিয় সমতা ভাই এটার নিয়মটা একটু ভালো করে দেখো। ঠিক আছে? তো আলোক সক্রিয় সমতা কারা দিবে, কিভাবে দিবে, এটা জাস্ট ইউটিউবে গিয়ে তুমি জাস্ট সার্চ করো, দেখবে যে খুব সুন্দর মতো এক্সপ্লেন অনেকগুলো ছোট ক্লিপ আকারে ভিডিও পাবো। ঠিক আছে? ছোট ভিডিও আছে। তো একটা ভিডিও থেকে তুমি কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলতে পারবা। তো এখানে যে টপিকগুলো দিচ্ছি এই টপিকগুলো তুমি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করো এবং এই টপিকগুলোর কনসেপ্ট ক্লিয়ার করে ফেলো। ঠিক আছে? এবং আমাদের যে এক্সাম ব্যাচটা আছে ডিসিবি স্পেশাল এক্সাম ব্যাচ 2.0 এটাতে আজকে জৈব রসায়ন এক্সাম। তো তুমি যদি আমাদের এক্সাম ব্যাচটাতে ভর্তি হও তুমি কিন্তু এক্সামগুলো পাবা। এখানে যে টপিকগুলো আছে তারপর এক্সামগুলো হচ্ছে। এছাড়া আমরা এক্সাম ব্যাচে কিন্তু অলরেডি ঈদ ডিসকাউন্ট অফার চলেছে। মাত্র 199 টাকাতে তুমি ভর্তি হতে পারবা। তো এখানে এক্সাম পাচ্ছ, কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস পাচ্ছ, এছাড়া প্রশ্ন ব্যাংকের পিডিএফ, তাছাড়া আমরা টপিক অ্যানালাইসিস, দেখো এখানে যে টপিক অ্যানালাইসিস গুলো দিছি না জৈব রসায়ন, তো এরকম ভাবে ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস গুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোর উপর আমরা তোমাদের দিব। ঠিক আছে? এছাড়া বাংলা, ইংরেজি কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, অর্থাৎ সকল বিষয়ের ইম্পর্টেন্ট যে টপিক আছে সেগুলো তোমরা ঈদের পরে পেয়ে যাবা। ঠিক আছে? ঈদের পরে পেয়ে যাবা। তো ঈদের পরে আমাদের পেপার ফাইনাল শুরু হয়ে যাবে। আমাদের আর অল্প কিছু চ্যাপ্টার ওয়াইজ এক্সাম বাকি আছে। তো তুমি এখন ভর্তি হওয়া মাত্রই যে চ্যাপ্টার এক্সাম ওয়াইজ হয়ে গেছে, এক্সামগুলো প্রায় 30টার মতো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হয়ে গেছে। তো এক্সামগুলো তুমি সাথে সাথে দিতে পারবা। ঠিক আছে? একটু পরে আমি ওয়েবসাইট দেখাবো যে কেমন করে এক্সামগুলো হচ্ছে, একটু হোল্ড করবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমাদের অ্যালকেন প্রস্তুতি ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যালকেন থেকে না অ্যালকেন প্রস্তুতিটা আসে। তো দেখবা যে অ্যালকেন প্রস্তুতির মধ্যে উডস-ফিরিক বিক্রিয়া আছে, যেখানে উচ্চতর অ্যালকেন তৈরি হয়। ঠিক আছে? তারপর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আছে। অর্থাৎ অ্যালকেন প্রস্তুতিটা থেকে প্রশ্ন আসে অ্যালকেনের। আর অ্যালকিন থেকে অ্যালকিনের যে বিভিন্ন বিক্রিয়া আছে না, অ্যালকিনের বিক্রিয়া থেকে প্রশ্ন আসে। অ্যালকিনের বিক্রিয়াটা পড়বা আর হচ্ছে অ্যালকেনের প্রস্তুতিটা দেখবা। ঠিক আছে? এবার ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল এগুলোর উদাহরণ ভাই ডিরেক্ট চলে আসে, উদাহরণ ডিরেক্ট চলে আসে। তো তুমি যদি এটা পড়ো, দেখো ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, অর্থোপ্যারা, মেটা নির্দেশক এই দুইটা জিনিস যদি তুমি মুখস্থ করতে পারো না উদাহরণটা সহ, দেখবে যে এখান থেকে তুমি 1-2 মার্ক কমন পেয়ে গেছো। ইভেন যদি ভাগ্য ভালো থাকে 2 মার্কও চলে আসতে পারে। যেমন 24-25 আমরা যদি দেখি, 24-25 এই দুইটা টপিক থেকে 3টা প্রশ্ন ছিল, এই দুইটা টপিক থেকে 3টা
প্রশ্ন ছিল। তার মানে বুঝতে পারছো, জাস্ট দুইটা টপিক থেকে কিন্তু 3টা প্রশ্ন চলে আসছে। তো ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এগুলোর মধ্যে যে কোনো একটা তুমি পাবা। তারপর হচ্ছে অর্থোপ্যারা ম্যাটারনিটিস, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে মাস্ট। তার মানে তোমাকে এই দুইটা টপিক যদি ভালো করে পড়ো, অল্প কিছু, জাস্ট অল্প কিছু উদাহরণ, ঠিক আছে, দেখবা যে 4-5টা উদাহরণ আছে, তো এইগুলা থেকে ঘুরে ফিরে আসে, এগুলা দেখলে কিন্তু অনেকটা তোমাদের কভার হয়ে যাবে। তো আমরা পড়বো অল্প কিছু, স্মার্ট উপায়ে পড়বো, অল্প কিছু টপিক পড়বে, কমন পাবো সবচেয়ে বেশি। তো উল্টা পাল্টা পড়ার থেকে অ্যানালাইসিস করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এর জন্য তোমাদের কিন্তু আমরা অ্যানালাইসিস টপিকগুলো দিতেছি। এবারে হেটারোসাইকেল উদাহরণ, এটা কিন্তু গত বছর আসছে, তো তুমি এখান থেকে যে আছে ওগুলো একটু দেখে যাও, তাইলে পারবা, ঠিক আছে। কার্বনিল যৌগ, ভাই কার্বনিল যৌগের যে বিক্রিয়াটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে মূলত যে কেন্দ্রাকোষে দ্রুত বিক্রিয়া কারা দেয়, ওই যে কার্বনিল যৌগ বা কার্বনিল যৌগের যে বিক্রিয়াগুলো আছে এগুলো দেখবা, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো SN1 SN2। তো এই দুইটা বিক্রিয়ার ধাপ দেখবা। SN1 কয়টা ধাপে? SN1 মূলত 2 ধাপে, SN2 হচ্ছে 1 ধাপে। আর এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, যেগুলো আছে অ্যালকাইল হ্যালাইডের ক্রম। দেখো এই যে 1 নাম্বার যে SN1 এ 3 ডিগ্রিতে বেশি হয়, ঠিক আছে, SN2 তে তোমার হচ্ছে 1 ডিগ্রি বেশি, মানে উল্টা। 1 মানে কি কম না, কিন্তু এখানে বেশি যেটা আছে 3 ডিগ্রি উল্টাটা হবে, ঠিক আছে। তো SN1 এ অ্যালকাইল হ্যালাইড কোনটা সবচেয়ে বেশি বিক্রিয়া দেয়, আর SN2 তে কোনটা বেশি বিক্রিয়া দেয়, মানে ক্রোমটা, এটা একটু ভালো করে দেখবা, ঠিক আছে। এবার ধরো কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম, এখান থেকে প্রশ্ন আসে যে ক্রোম রিলেটেড যে প্রশ্নগুলো এগুলো আসে। তো অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে যে পার্থক্য কি কি দিয়ে করা হয় এটা দেখবা। এবার হচ্ছে অ্যালকোহল ও ফেনল, এদের মধ্যে যে পার্থক্যটা করা হয় বা শনাক্তকরণ যে বিক্রিয়া আছে এটা দেখবা, ঠিক আছে। এবার আসো গ্রিক নাট বিকারক। তো গ্রিক নাট বিকারক থেকে কিন্তু প্রশ্ন আসবে, ডিরেক্ট তোমাকে দিতে পারে যে গ্রিক নাট বিকারক কোনটা। তবে লুকাস বিকারক দিয়ে কি করা হয়, গ্রিক নাট বিকারক থেকে আমরা কিভাবে কি কি উৎপন্ন করতে পারি, এখান থেকে মাস্ট ইম্পর্টেন্ট। আর লুকাস বিকারক দিয়ে কি করা হয়, অ্যালকোহল কিন্তু শনাক্ত করা হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এগুলো শনাক্ত করা হয়, ওইখান থেকে প্রশ্নগুলো আসে। অনেক সময় লুকাস বিকারকটা কি, এটা ডিরেক্ট সংকেতটাও কিন্তু পরীক্ষায় চলে আসে, তো সংকেতটাও ভালো করে দেখবা। তারপর অ্যামোনিয়ার যে সক্রিয়তার ক্রম, এখান থেকে প্রশ্ন আসে, আর অ্যামোনিয়ার শনাক্তকরণ যেটা আছে এটা একটু দেখে নিবা। তো এই যে টপিকগুলো, এগুলো কিন্তু খুবই সহজ টপিক এবং রিপিটেড টপিক, অর্থাৎ এই টপিকগুলো থেকে অনেকবার প্রশ্ন আসছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। তো অবশ্যই এই টপিকগুলো ভালো করে পড়ো। এরপরে আসি, চলো আমরা নামীয় বিক্রিয়াগুলো কোনগুলো আসে, ঠিক আছে। নামীয় যে বিক্রিয়াগুলো আমাদের আছে, নামীয় বিক্রিয়ার মধ্যে কি কি পড়তে হবে দেখো। এখানকার যে নামীয় বিক্রিয়া আছে না, এখান থেকে কি পড়বা, তো এখান থেকে তুমি দেখবা যে কে দেয়, অর্থাৎ এই যে নামীয় বিক্রিয়াগুলো আছে এগুলা কারা দেয় আর কি উৎপন্ন হয়, এই দুইটা প্রশ্ন তুমি নোট করবা, ঠিক আছে। কে দেয় এবং কি উৎপন্ন হয়, বোঝা গেল। যেমন দেখো ক্যানেজারো বিক্রিয়া, তো ক্যানেজারো বিক্রিয়া কে দেয় আর ক্যানেজারো বিক্রিয়া কি উৎপন্ন হয় এটা তোমাকে জানতে হবে। এবার দেখো অ্যালডোল ঘনীভবন, অ্যালডোল ঘনীভবন মূলত এই দুইটা কানেক্টেড থাকে। তো অ্যালডোল ঘনীভবন এইটা কারা দিবে এবং কি উৎপন্ন হবে। এবার সব হ্যালোফর্ম বিক্রিয়া কারা দিবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। হ্যালোফর্ম বিক্রিয়াটা মাস্ট দেখবা। এবার দেখো ওজনীকরণ বিক্রিয়া থেকে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, ওজনীকরণটা দেখবা। গ্রিক নাট বিক্রিয়া থেকে বিভিন্ন যৌগের যে প্রস্তুতি, এটা গুরুত্বপূর্ণ। তারপর উডস বিক্রিয়া, ঠিক আছে, উডস ফ্রি বিক্রিয়া, উডস বিক্রিয়া এগুলো দেখে নিবা। তারপর হচ্ছে ফিডাল কাপ অ্যালকাইলেশন, এখান থেকে প্রশ্ন আসছে। তো নামীয় বিক্রিয়াগুলো এগুলো একটু ভালো করে দেখলেই অনেক প্রশ্ন তুমি এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই যে টপিকগুলো জৈব রসায়ন থেকে, জাস্ট দেখো অল্প কিছু টপিক, এই টপিকগুলো তুমি কি করবে জানো, যদি না বুঝো জাস্ট টপিকটা লিখে না সার্চ দিবা ইউটিউবে, দেখবা ছোট 5-10 মিনিটের ভিডিও পাবা। যেমন দেখো ক্যানেজারো বিক্রিয়া, তুমি সার্চ দিবা, লিখে দেখবা 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিটের একটা ভিডিও পাবা, সেখানে তোমাকে উদাহরণ সহ বুঝাই দিচ্ছে। তো ছোট ছোট টপিকগুলো আমি তোমাদের এর জন্যই দিচ্ছি যেন তুমি খুব সহজেই শেষ করতে পারো। এবং এই টপিকগুলো তুমি যদি সার্চ করে দেখো, 5 মিনিট করে লাগলো, তোমার কিন্তু 2 ঘন্টার মধ্যে সেই টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার তুমি যদি বোঝার চেষ্টা করো একটু ক্লিয়ার করে, দেখবে যে অল্প কিছু সময়ের মধ্যে তোমার জৈব রসায়নটা কিন্তু কভার হয়ে যাচ্ছে। আর এই টপিকগুলো বারবার প্রশ্ন সলভ করতে করতে দেখবে যে আরো বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আজকে আমাদের এক্সাম ব্যাচটাতে জৈব রসায়ন এক্সাম হবে। তো যারা এখনো এক্সাম ব্যাচের সাথে যুক্ত হও নাই, দ্রুত যুক্ত হয়ে যাবা। তো এখানে এক্সামগুলো কিন্তু আরো একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা তুমি জাস্ট এক্সামগুলো একটু দেখো, একটু হোল্ড করো, আমি তোমাদের একটু বিষয়টা দেখাই যে আমাদের এক্সামগুলো কিভাবে হচ্ছে, ঠিক আছে। এক্সামগুলো কিভাবে হচ্ছে এটার পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই, পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো। দেখো দেখো তুমি যদি আমাদের ওয়েবসাইটে যাও, mathhunters.com এ যাও, তো হয়তো প্রথমবার যদি না আসে তুমি একটু রিফ্রেশ করে নিলেই আমাদের কিন্তু ওয়েবসাইটে চলে আসবে। তো ওয়েবসাইটে এই কোর্সগুলো পাবা। দেখো ডিসিইউ এর কোর্সে তুমি যদি যাও, তো ডিসিইউ এর যে এক্সাম ব্যাচটা সেটা তুমি পাবা। তো এটাতে আমাদের যেহেতু এনরোল করা আছে অলরেডি, তো আমরা যাব। দেখো এখানে আমাদের এক্সাম সেকশনে সবগুলো এক্সাম কিন্তু সাজানো আছে অলরেডি, যে এক্সামগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু হয়ে গেছে, দেখো সবগুলা কিন্তু সাজানো আছে। এইগুলা তুমি একদম প্রথম থেকে, তুমি আজকে এনরোল করবা বলে তুমি একদম প্রথম কোষ এর গঠন, কোষ বিভাজন, এই এক্সাম থেকে শুরু করে সবগুলো এক্সাম কিন্তু দিতে পারবা। তো এক্সামগুলো লাইভ এক্সামগুলো রাতে হয়, তো আমাদের রাতে হবে জৈব রসায়ন এক্সামটা। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় যদি তোমাদের দেখাই, দেখো এক্সামগুলো তুমি কিন্তু চাইলেই অনলাইনের পাশাপাশি অফলাইনে দিতে পারবা। দেখো এক্সাম ব্যাচটা কি, তুমি বাসায় বসে তোমাদের আমরা ওএমআর দিয়ে দিব। তো ওএমআরটা কি করবা, তুমি বাসায় প্রিন্ট করবা, প্রিন্ট করে তুমি যে প্রশ্নগুলো আছে না, এখান থেকে দেখো প্রশ্নগুলো সবগুলো দেখো সুন্দর মতো সাজানো আছে। তো এখানে যে যে প্রশ্নগুলো কত নাম্বার অপশনে আছে সেগুলো তুমি দাগাবা, মার্ক করে কি করবা, এখানে দেখো তুমি চাইলে এটা কিন্তু ডিরেক্ট অনলাইনে এক্সাম দিতে, সাপোজ তুমি হলো অফলাইনে দিবা নাই, অনলাইন দিবা, তুমি কিন্তু বাসায় বসে যে অনলাইন এক্সাম দেখো এগুলো ক্লিক করে দিলে
সাবমিট করে দিলে কি হয়ে গেল, তুমি অনলাইন এক্সাম দিলা, ঠিক আছে, অনলাইন এক্সাম দিলা। এই যে অনলাইন এক্সাম দিলে তোমার এদিকে কি ব্যাখ্যা ট্যাখ্যা সহ সব চলে আসলো, ঠিক আছে, কয়টা ভুল করছো না করছো, দেখো কয়টা ভুল করছো সবগুলো তুমি দেখতে পাচ্ছ, এবং এখান থেকে আলাদা হবে তুমি কয়টা সঠিক হয়েছে তুমি দেখতে পারবা, কয়টা ভুল হয়েছে দেখতে পারো, কয়টা ব্ল্যাঙ্ক রাখছো সবগুলো দেখতে পারবা, ঠিক আছে। ইভেন তুমি কোশ্চেন গুলা কি করতে পারবা বলো তো, ডাউনলোডও করতে পারবা, ঠিক আছে। এবার আমি যদি আবার পরীক্ষা দিতে যাই, দেখো এই সেম প্রশ্ন আমি এবার কি করবো, ওএমআর দিয়ে দিব। তো দেখো ওএমআর গুলা তুমি অবশ্যই ভালো আলোতে তুলবা। তো দেখো এখান থেকে তোমাকে যে ওএমআরটা দিয়ে দিব, আমাদের যেহেতু ওএমআরটা অলরেডি করা আছে, তো আমরা যদি ওএমআর এর দিকে যাই, তো ওএমআর এর ছবিটা সম্ভবত আমার কাছে নাই, ওএমআরটা যাই হোক, তোমাদের সিস্টেমটা ওএমআর এক্সামটা আমি পরে দেখাই দিব, ঠিক আছে। আমাদের ওএমআরটা আমি ডাউনলোড করে রাখি না, একটু ভুল হয়ে গেছে। যাই হোক ওএমআরটা আমরা তোমাদের দিয়ে দিচ্ছি, তো ওএমআরটা তুমি এখানে আপলোড করে দিবা ছবি তুলে, তাহলে তোমার এখানে কিন্তু ওএমআর দিয়ে দেখতে পারবা। দেখো ওএমআর ভিউ, তুমি কয়টা প্রশ্ন দাগাবা না দাগাবা এখানে সুন্দর মতো সাজানো থাকবে, অর্থাৎ গোছানো একটা এক্সাম সিস্টেমে তুমি কিন্তু এক্সাম দিতে পারছো। অনলাইনের পাশাপাশি বাসায় বসে তুমি অফলাইনেও এক্সামগুলো দিতে পারবা, ঠিক আছে। তো যারা ঢাকা সেন্ট্রাল এক্সামে এখনো ভর্তি হও নাই আমাদের এক্সাম ব্যাচটাতে, তো আমরা কমেন্ট বক্সে তোমাদের ডিটেলসটা দিয়ে রাখবো, ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে রাখবো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করবা, অথবা আমাদের পেজে নক দিলে আমরা তোমাদের বিস্তারিত জানার চেষ্টা করব, ঠিক আছে। আর যে টপিকগুলো দেখাইলাম এগুলো ভালো করে পড়ার চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, পরবর্তীতে তোমরা কোনটা সাজেশন থাকছো সেটা জানাবা, আমি দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।